যে কোনো মাছের ঝোল এভাবে রান্না করলে সুগন্ধে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এখানে আমি একটা পেঁপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 7-8 পিস মতো রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর 1 চামচ পরিমাণে সরিষার তেল। এবার মশলা দিয়ে খুব ভালো করে মাছ আমি মাখিয়ে নেব। রুই মাছের রেসিপি তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। মাছ আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকে তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাখিয়ে রাখা রুই মাছ। এক পিস করে আমি সব মাছের পিসগুলো ফ্রাই প্যানে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছ ভেজে নেব। মাছ আমি একদম মচমচে করে ভাজবো না, কারণ মাছ হলো একদম তাজা, তাই মাছগুলো হালকা লাল করে ভেজে নেব। মাছের এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। সব মাছের পিসগুলো আমি উল্টিয়ে দিয়েছি। একই রকম করে আমি অপর পাশও মাছ উল্টিয়ে দেব। এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে এই রুই মাছের রেসিপির মধ্যে আমি কী কী উপকরণ দিচ্ছি। মাছের অপর পাশও আমি ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে মাছের পিসগুলো আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ আমি এরকম লাল করে ভেজে নিয়েছি, একদম মচমচে করে কিন্তু ভাজিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ভেজে নিতে পারেন। এক এক করে আমি সব মাছের পিসগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব মাছের পিসগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম 1 পিস দারচিনি, 2টো এলাচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই গোটা মশলা আমি ভেজে নেব। মশলা আমি একদম লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কড়াইটা আবারও আমি চুলাতে বসিয়ে দিয়েছি। কড়াইর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এই গোটা মশলা আমি মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নেব। এই মশলার থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে, তখন আপনারা বুঝতে পারবেন যে মশলা ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁপে আর আলু। এবার তেলের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো পেঁপে আলু আমি ভেজে নেব, যাতে আলু পেঁপের কাঁচা গন্ধটা একদম চলে যায়। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে পেঁপে আলু আমি খুব ভালো করে তেলের সাথে লাড়িয়ে চাড়িয়ে হালকা দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁপে আলু ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে পেঁপে আলু আরও কিছুক্ষণ ভেজে নেব। আপনারা কিন্তু হলুদ লবণ দেওয়ার আগে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেবেন। এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে আদা রসুন বাটা আর একটা
ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এভাবেই আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায়। আপনারা কিন্তু ধাপে ধাপে মশলা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এই রেসিপি খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপির মধ্যে আমি মশলা একদম কম দিচ্ছি। কম মশলা কিন্তু আমি এই রেসিপিটি রান্না করব। গরমের এই দিনে কম তেল মশলায় রান্না করলে কিন্তু শরীর সুস্থ থাকবে, তাই আপনারাও কম তেল মশলায় রেসিপি রান্না করতে চেষ্টা করবেন। এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, যাতে মরিচ গুঁড়ো মশলা কড়াইয়ের সাথে লেগে না যায়। জল দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নেব। মশলা আপনারা যতটা ভালো করে কষিয়ে নেবেন, আপনাদের তরকারিও কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা আদা পাকা টমেটো 4 পিস করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে পেঁপে আলু সব উপকরণের সাথে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি একদম নিচ থেকে নাড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁপে আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমি এক পিস করে সব পিস মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে মাছের ভিতরে সব মশলা ঢুকে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও আমি খুব ভালো করে নাড়িয়ে দেব। আপনারা যদি রুই মাছ পেঁপে আলু দিয়ে কোনো দিন রান্না করে না খেয়ে থাকেন, একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন গরমের এই দিনে খেতে খুবই ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলা আমি বেজে রেখেছিলাম, তা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পেঁপে দিয়ে রুই মাছ রান্না রেসিপিটি রান্না করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে দিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।